আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদ, রাজধানী সহ জেলায় জেলায় বিক্ষোভ। ভারতে বাংলাদেশ মিশনের নিরাপত্তায় সরকারকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাওয়ার আহ্বান বিএনপির। ভারতীয় আধিপত্য চলবে না। বাংলাদেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কোনো আগ্রাসনে বাংলাদেশ আর নিচু হবে না। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া। বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাইলেও নষ্ট করছে ভারত, বললেন উপদেষ্টা। ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না। ওনাদের কারণে আমরা একটা বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে থাকতে চাই। হামলার ঘটনায় আগরতলায় আটক 7 পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারের মেয়াদ 4 বছর চায় জাতীয় নাগরিক কমিটি। সংবিধান পুনর্লিখনের দাবি। দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, একজনকে দল, সরকার প্রধান ও সংসদ উপনেতা না করার প্রস্তাব। 2014, 18 ও 24 নির্বাচনের আগে ও পরের রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা দিতে হবে 17 ডিসেম্বরের মধ্যে। সারা দেশের আদালতে আইন মন্ত্রণালয়ের চিঠি। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে। চট্টগ্রামে সেনাপ্রধান সিদ্ধান্ত গ্রহণে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ থাকার আহ্বান। নাগরিক সেবা নিতে 16 বছরে ঘুষ দিতে হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। পাসপোর্ট, বিআরটিএ ও বিচারিক সেবায় সবচেয়ে বেশি দুর্নীতি, টিআইবির প্রতিবেদন। তারা হয়তো জানে না আমরা এই দেশের জন্য এর থেকেও বড় কিছু ত্যাগ করার জন্য রাজি ছিলাম। সহিংসতায় ভয়াল স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে অভ্যুত্থানে আহতদের। শারীরিক কষ্টের সঙ্গে যোগ হয়েছে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা। কৃত্রিম অঙ্গ সংযোজনে আসার আলো।